দেখুন, গণভোট আর আলুর সংরক্ষণাগার বা যেটা খুব চাওয়া রয়েছে আজকাল, বা আক্তার সাহেবের কথা বলছিলেন, দেখুন আমি মনে করি যে গণভোটের আয়োজন এবং আলুর সংরক্ষণাগার এই দুটা কিন্তু একটা আরেকটা সাবস্টিটিউট না, এটা সাপ্লিমেন্টারি, এটা পরিবর্তক না, এটা পরিপূরক। আমাদের তো কৃষকের জন্য আলুর সংরক্ষণাগারও দরকার, আবার আমাদের যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া বা উত্তরণ, গণতান্ত্রিক চর্চার জন্য মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন পাওয়ার জন্য গণভোটের আয়োজনটাও জরুরি। তো এটা এমনভাবে পোর্ট্রেট হচ্ছে যে গণভোট ভার্সাস আলুর সংরক্ষণাগার, যেটা আসলে কাঙ্ক্ষিত নয়। এই জন্য আখতার হোসেন যেটা বলেছেন আর কি, যে উঠে পড়ে লেগেছে বলতে এরকম তো একটা রাজনৈতিক মত ভিন্নতা থেকে এটা আসলে দ্বন্দ্বের আকারে হাজির হয়েছে। হ্যাঁ, যে গণভোট আগে হবে না ওই দিন হবে, জাতীয় নির্বাচনের দিন হবে, এটা নিয়ে তো অনেক কথাবার্তা ছিল। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে একটা সুনির্দিষ্টভাবে সময় বেঁধে দেওয়া হয়েছিল যে আপনারা 7 দিনের মধ্যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এটা ঠিক করে দিন। কিন্তু দেখুন, এটা অভূতপূর্ব ঘটনা, কারণ এই সরকার যেহেতু কোনো পার্টিজান গভর্নমেন্ট না। মনে করি যে এনসিপি কিন্তু গণভোট আগে চেয়েছে জামাত, এনসিপি কিন্তু আগে চাওয়ার ব্যাপারে কোনো স্ট্যান্ড নেয়। জি, তো দেখুন এইটা আমরা ঐক্যমত্য প্রতিষ্ঠিত করতে পারি নাই ওই সমস্ত সুনির্দিষ্ট পয়েন্টে। এই জন্য একটা পর্যায়ে তো সরকারকে একটা ডিসিশন আকারে দিতে হবে, রুলিং তো দিতে হবে, সেটাই দিয়েছে। এবং আমি বোধ করি যে এর চেয়ে মেজার ডিসিশন আর হতে পারে না। যেটা ভাই বলছিলেন যে এখানে যে কটা এলিমেন্ট আছে, প্রত্যেকটা রাজনৈতিক দল যারা যেভাবে চেয়েছে, খুশি অখুশির মধ্য দিয়েই কিন্তু তারা প্রাপ্তি অপ্রাপ্তি কেউ বলতে পারবে না যে আমার কোনো প্রাপ্তি নেই, আমি যে চাহিদা করেছিলাম এটা কোনো পাই নাই, এমনটা বলার সুযোগ নেই।